প্রিয় দর্শক মণ্ডলী, পৃথিবীতে এমন তিনজন মানুষ আছেন যাদের জন্য জান্নাত হারাম, যাদেরকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। তো আজকের এই ভিডিওতে সেই তিনজন মানুষ কারা কারা সেটা হাদিস অনুসারে উল্লেখ করব এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তিনজনের বিষয়ে কি বলেছেন সেই তিনজনের বিষয়ে সম্পর্কেই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আশা করি, এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহর জান্নাত হারাম, অর্থাৎ এই তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইসলামের দৃষ্টিতে মদ ও নেশা জাতীয় দ্রব্য পান করা হারাম। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা নেশা জাতীয় দ্রব্যসহ অনেক বিষয়ে মুসলিম উম্মাহকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ এসব শয়তানের অপবিত্র কাজ ছাড়া কিছুই নয়। অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। সূরা মায়েদা আয়াত 90। অনেকে কুরআনুল কারীমের একটি আয়াত তুলে ধরে বলেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া যাবে না, তাই নেশা একেবারে হারাম নয়, নামাজের সময়ের বাইরে নেশা করা যাবে মর্মে তারা এই আয়াতের উদ্ধৃতি দিয়ে থাকেন। আর সে আয়াতটি হলো, হে ঈমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছেও যেও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছো। সূরা নিসা আয়াত 43। কোনো অবস্থায় নেশাজাতীয় কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না। ইসলামে নেশাজাতীয় দ্রব্য কম হোক বেশি হোক গ্রহণ করা হারাম। কোরআন সুন্নাহর আলোকে এটি স্পষ্ট। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাজাতীয় দ্রব্য গ্রহণের পরিমাণের কথা সুস্পষ্ট করে বলেছেন। নেশার পরিমাণ ও নেশা গ্রহণ সম্পর্কে হাদিসে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব ধরনের নেশা সৃষ্টিকারী দ্রব্য হারাম। যে দ্রব্যের এক ফারাক পরিমাণ নেশা সৃষ্টি হয় তার এক আজল পরিমাণও হারাম। অন্য বর্ণনায় এসেছে এক ঢোক পরিমাণ পান করাও হারাম। হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দ্রব্যের বেশি পরিমাণ পান করলে নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও পান করা হারাম। ইবনে মাজাহ, তিরমিজি। নেশার সঙ্গে যারা সংযুক্ত, নেশাজাতীয় দ্রব্যের সঙ্গে সম্পর্ক রাখে এমন 10 ব্যক্তির উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। সুতরাং যে সকল মানুষজন বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, গুল ইত্যাদি যেগুলো মস্তিষ্কের বিকৃতি ঘটায় সেগুলো যারা পান করে অথবা খায় তারা উভয়ই জাহান্নামী। 2. পিতামাতার অবাধ্য সন্তান। যে সন্তান তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, পিতামাতার আদেশ নিষেধের মূল্যায়ন করে না, সে সকল সন্তানগণ, সে হোক ছেলে অথবা মেয়ে, তারা উভয়ই জাহান্নামী। এবং 3. দায়ুস ব্যক্তি, অর্থাৎ যে সকল পুরুষ তার পরিবারের উপর থেকে পর্দা উঠিয়ে নিয়েছে, যে সকল ব্যক্তি তার সন্তান সন্ততিদের স্ত্রীদের পর্দা করার আদেশ করে না, নিজের মন মতো চলে, যারা ইসলামী শরীয়তের প্রতি উদাসীন। তাই আসুন এই 3 শ্রেণীর ব্যক্তিদের থেকে আমরা নিজেদেরকে সংশোধন করি এবং আমরা যেন এই 3 শ্রেণীর মানুষের থেকে বেঁচে থাকি এবং আমরা যেন ইসলামী শরীয়ত অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করতে পারি। আসুন আমরা নিজেরা বাঁচি এবং আমাদের আহালবর্গকে বাঁচাই। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই ইসলামিক বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে আরও অনুপ্রাণিত করতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।